7ই এপ্রিল আমরা পুরীর জন্য রওনা দিয়েছিলাম। বাড়ি থেকে দুপুরবেলার দিকে বেরিয়েছি। সেখান থেকে বহরমপুরে এসে ট্রেন ধরে আমরা প্রথমে শিয়ালদাতে আসি, আর সেখানে সন্ধ্যার দিকে পৌঁছে যাই। আমাদের রাত্রি 10:30টায় ট্রেন ছিল। মেট্রো করে আমরা হাওড়া যাবে বলে এখানে মেট্রো স্টেশন এসে আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম। এই প্রথম কিন্তু আমাদের দুজনের মেট্রোতে আসা, আর যার জন্য প্রথম কিছু যখনই হয় তখনই খুব একটা আনন্দ কাজ করে দুজনেরই। তবে আমার একটু খুব অসুবিধা হয়েছিল এখানে, কারণ আমি এক্সিলেটারে একদমই চাপতে পারি না। এর আগেও আমি ট্রাই করেছি, আমার প্রচুর মাথা ঘোরে বলে আমি কিন্তু এতগুলো সিঁড়ি বেয়ে নেমেছি, আবার এতগুলো সিঁড়ি বেয়ে কিন্তু উঠেছি। এই বাচ্চাগুলোর সাথেই আমি কিন্তু পুরো সিঁড়িগুলো উঠেছি বলে খুব মজা হচ্ছিল। কিন্তু অনেক সিঁড়ি তো পাও ব্যথা করছিল, তবুও আমি কিছু মনে করিনি। আর মাঝে মাঝে আমি হারিয়ে যাচ্ছিলাম, কোন দিক যাই, তবুও নিজের মতো ঘুরেছি, বেশ ভালোই লাগছিল। তারপরে আমরা হাওড়াতে পৌঁছে যাই। ওখানে আমাদের অনেকটাই টাইম ছিল, যার জন্য আমরা এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম। কিন্তু ট্রেনে উঠেও সে আমার একটু শরীর খারাপ করছিল, কারণ প্রথমেই কিন্তু এসিটা অন ছিল না, যার জন্য প্রচণ্ড গরম ছিল। আর চারিদিক মানে সব কিছু জানালা টানালা বন্ধ ছিল। আমার এত শরীর খারাপ করছিল, তখন যেন মনে হচ্ছিলো না, জানালা খোলা থাকলে আমার বেশি ভালো হতো, এসি না করলেই ভালো হতো। কিন্তু অনেকটা জার্নি পথ এসি ছিল বলে কিন্তু অনেকটা সুবিধা হয়েছে। আর এটা ছিল ভোরের দিকের সময়। আমি খুব তাড়াতাড়ি উঠে গিয়েছিলাম। আমাদের যে কামরাটা ছিল সেই কামরাতে প্রচুর আর্মি ছিল, যার জন্য আমি বেশ ভালো করে কথাও বলতে পারছিলাম না। নিজের যে শরীর খারাপ হচ্ছে, নিচে নেমে আমি এদিক ওদিক ঘুরতেও পারছিলাম না। সেই একটু যখন কিছু মানুষ আস্তে আস্তে নামতে শুরু করে, উড়িষ্যায় এসে যখন ভুবনেশ্বর, কটক এগুলো পেরোচ্ছিল, তখন অনেক মানুষ নেমে যাচ্ছিল। আর ওই আর্মিগুলো হয়তো সম্ভবত কটকের দিকেই নেমে গিয়েছে, যার জন্য তখন আমি নিজে নেমে বেশ আরাম করে এদিক ওদিক ঘুরতে পারছিলাম। আর প্রথমে যখন আসছিলাম তখন খুব মনটা খারাপ করছিলো, কারণ এর আগে যখন আসি তখন বাসে করে এসেছিলাম যদিও, তবুও পরিবারের সাথে এসেছিলাম, মা বাবা ছিল, যার জন্য খুব মন খারাপ করছিলো। শুভর সাথে এই প্রথম এত দূরে আসা। এর আগেও আমরা ঘুরতে গিয়েছি একটা জায়গায়, শিবগাদ্দি, কিন্তু এত দূরে তো আসিনি, যার জন্য দুজনের একটা আনন্দ হচ্ছিলো, ভয়ও হচ্ছিলো, কারণ আরও অনেকজন তো সাথে ছিল না, আমরা 3জন ছিলাম। তো পুরীতে আমরা প্রায় ঢুকে গিয়েছি। আর এখানে এসেও কিন্তু স্টেশনে নেমে আমাদের সাথে এমন একটা ঘটনা ঘটে যায়, এরা আমার কোনো কথাই শুনছিল না। আমি যে ওখানে আছি, প্রেজেন্ট আছি, আমার কোনো কথার গুরুত্বই দিচ্ছিল না। তবে যাই হোক, পরে কিন্তু সব কিছু ঠিকঠাক হয়ে যায়। তবে পরে সেই ঘটনাটা আমি পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, এখনকার মতো টাটা।